আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো তোশিবা ডিজিটাল ফটোকপির মেশিন 282452 এই সকল মেশিন দিয়ে আমরা যেভাবে ফটোকপি করি, তো আমরা ডুপ্লেক্স কীভাবে এপিটুপিট A4-এ কীভাবে একবারে আনতে পারি সেই প্রসেসটি আমি দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা আইডি কার্ড ফটোকপি করার জন্য আমাদের মূলত যে কাজটি করতে হয়, প্রথমত আমরা সেটিং থেকে আমরা আইডি কার্ডের জন্য একটি ডিফল্ট সেট আপ করে রাখবো। সেট আপ করে রাখার পর তারপর আমরা সেটিতে আইডি কার্ড পিন করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন আমরা দেখি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে তোশিবা ফটোকপির মেশিন 282। এই মেশিনটি এটি দিয়ে আমি আইডি কার্ড ফটোকপি করে দেখাবো এবং আইডি কার্ড কীভাবে সেট আপ দিতে হয় সেটিও দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার মেশিনটিও অন হচ্ছে। তো মেশিনটি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে সেট করে দিব। প্রথমে A4R, তো আমার যেহেতু A4 সাইজের পেপারটি A4R সেট আপ করা, তো এখান থেকে আমি A4 চিনিয়ে দিব। তারপর এখান থেকে জুম দেখতে পাচ্ছেন, জুমে ক্লিক করব। জুমে ক্লিক করার পর A5 চিনিয়ে দেব। চিনানোর পর আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর 2-in-1 4-in-1 এখানে ক্লিক করব। পরেতে 2-in-1 এখানে ক্লিক করব। পরে ওয়ান সাইড, তারপর এক সাইডে পিন করব। তো ওয়ান সাইডে আমরা দেব। তো ওয়ান সাইডে দেওয়ার পর আমাদের যে উপরে একটা বাটন আছে, টেমপ্লেট বাটন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট গ্রুপ, তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করব। এখান থেকে আমরা যে কোনো একটি, যেটা ইউথ ছাড়া সিরিয়াল, সেটিতে আমরা ক্লিক করব। তো আমরা এখান থেকে 3 নিয়ে নিলাম, যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখান থেকে 3 সিলেক্ট করে দিলাম। তো আমার আগে থেকে এনআইডি কার্ড সেট আপ করা আছে, তাই অনেকগুলো দেখাচ্ছে। তো আমি 3টাই অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমি সরাসরি ইন্টারে ক্লিক করব। তো এখান থেকে ইন্টারে ক্লিক করার সাথে সাথে একটি অপশন দেখাচ্ছে, এখানে নেম অপশনে ক্লিক করব। তো নেম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা ইচ্ছা আপনাদের মন মতো এই আইডির নাম বা যে কোনো নাম দিয়ে সেট করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে নিচ্ছি। না আইডি কার্ড দিতে পারেন বা যে কোনো অন্য নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ইচ্ছে মতো একটি নাম চুজ করেন। তো এখান থেকে আমি আইডি লিখলাম। আইডি লেখার পর স্পেস দিলাম। এখান থেকে স্পেস একটু ফাঁকা করলাম। এখানে পরে কি লেখা যায়, তো এখানে আমি 4 বা সংখ্যা দিলেও হবে, বা আপনি যদি চান আইডি কার্ড লিখে দিতে পারেন। তো আমি এখানে কার্ড লিখে দিই, আইডি কার্ড। এখানে আমি আইডি কার্ড লিখে দিলাম, টাইপ করে দিচ্ছি। তো এখান থেকে লেখা শেষ হলে ইন্টার, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ইন্টার বাটন। তো এখান থেকে আবার ইন্টার। এখানে কোনো কাজ নেই, এখানে শুধু আপনি একটা বক্স সিলেক্ট করবেন। টেমপ্লেট সিলেক্ট করতে বলছে, একটা সিলেক্ট করে দিলাম। তারপর সেভ। এখানে আর কোনো কাজ নেই, 2বার সেভ দিলে ওকে হয়ে যাবে। তো আমি ফাংশনটি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন আমি সরাসরি আইডি কার্ড আপনাদের কপি করে দেখাবো কীভাবে কপি করতে হয়। সরাসরি আমরা স্ক্যানারে চলে যাব আইডি কার্ডের। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানারে, মেশিনের স্ক্যানার যেখানে আছে, যেখানে আমরা ডকুমেন্ট রেখে পিন করি। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানারের উপরে আমরা আইডি কার্ডটা রাখবো। তো প্রথমে আমরা কোন পেজটা আগে করব, আইডি কার্ডের কোন ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট আগে দিতে হবে সেটি আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটা করব, ফ্রন্ট পার্ট পরে করব, ব্যাক পার্টটাকে করতে হবে। দেখতে পাচ্ছেন এই যেটা ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। তো আমি ব্যাক পার্টটাকে করতেছি।
আপনারা এই মাঝামাঝি রাখবেন, এসটি বা 150 এর মাঝামাঝি রাখতে পারেন, বা এসটি দিয়েও করতে পারেন। এসটির 150 এদিকে আসলেও সমস্যা নেই, আপনারা বুঝে শুনে করবেন। যেভাবে করলে A4 সাইজের মাঝামাঝি আইডি কার্ডটি প্রিন্ট হয় সেভাবে খেয়াল রাখবেন। তো বেশিরভাগ এসটি সোজায় রাখার চেষ্টা করবেন, তো বেশি না আসে। তো আমি বসানো শেষ হলে আমরা সরাসরি এখানে চলে যাব ডিসপ্লেতে। তো এখানে আমরা আইডি কার্ডের যে সেটিংটি ডিফল্ট করেছি সেটিকে আমরা দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ড সেট আপ আগের থেকে দেওয়া আছে দু একটা। তো আমি এখান থেকে একটা দিয়ে দেখাচ্ছি। আইডি কার্ডে চাপ দিলাম, এখানে কপি মোডে চাপ দিলাম। কপি মোডে চাপ দিলে এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে আমি শুধু স্টার্ট বাটনে ক্লিক করব। তাহলে আমার যদি আপনার কালি কমাতে বাড়াতে হয়, যদি কম বেশি হয়ে থাকে, তো আপনার কালি অ্যাডজাস্ট করে নেবেন, একটু বাড়িয়ে নেবেন কালিটা। তো আমার স্ক্যান হয়ে গেছে, একদম ব্যাক পার্ট স্ক্যান হয়েছে। এখন আমাদের ফ্রন্ট পার্ট, এখন আমরা ফ্রন্ট পার্ট স্ক্যান করব। আপনারা হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে রাখতে পারেন, যেহেতু মানে জায়গাটা যেহেতু মানে এদিক সেদিক না হয়। ঠিক একটু পিছনেই ফ্রন্ট পার্টটা বসিয়ে দিবেন, যাতে বেশি দূরে না হয়, তাহলে মাঝামাঝি হবে A4 এর। তো এখন আবারই স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো আমাদের এখানে স্ক্যান হয়ে গেছে 2 পৃষ্ঠা। এখন আপনাদের যেত ইচ্ছা এখানে সংখ্যা দিতে পারেন, কয় কপি করবেন। তো আমি বেশি করব না, 2 লিখে ক্লিক করব, 2 কপি প্রিন্ট করব। এখানে ফিনিশে ক্লিক করতে হবে। তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের আইডি কার্ডটি বেরিয়ে আসবে। দেখি আমরা কেমন হলো। তো দেখতে পাচ্ছেন আইডি কার্ডের একদম মাঝামাঝি আমাদের সাইজটি বসে গেছে, একদম সুন্দরভাবে আইডি কার্ডটি বেরিয়ে আসলো। তো এইভাবেই আইডি কার্ড করতে হয় এই মেশিনে, বা ডিফল্ট করে সেট আপ করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, অথবা যদি নতুন নতুন ভিডিও আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।